হাই। অনেক সময়ই একটা প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করেন যে বিনিয়োগের ক্ষেত্রে আমি শেয়ার বাজারে বিনিয়োগ করব না মিউচুয়াল ফান্ড। তো এই যে শেয়ার বাজার না মিউচুয়াল ফান্ড, এই যে ডিলেমাটা আপনাদের মধ্যে কাজ করে, এটাতে একটা জিনিস ভাবতে হবে, শেয়ারে বিনিয়োগ আপনি সরাসরি করতেই পারেন, কিন্তু তার জন্য দুটো রাস্তা। এক হচ্ছে আপনাকে নিজেকে ভালোভাবে শিখে নিতে হবে, শিখতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপর আপনি শেয়ারে বিনিয়োগ করতে পারবেন। আর না হলে কোনো আপনাকে প্রফেশনাল যারা ফান্ড ম্যানেজমেন্ট হাউস আছে সেখানে যে আপনাকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস নিয়ে করতে হবে। তো দুটোরই সুবিধা অসুবিধা কিছু আছে। নিজে করলে অল্প টাকা থেকেও করতে পারেন, কারণ পিএমএসের কিন্তু একটা লিমিট থাকে। আপনাকে সেই টাকাটা ইনভেস্ট মিনিমাম হয়তো 50 লাখ 1 কোটি টাকা না করলে পিএমএস ফান্ড অনেক সময়তে অ্যাভেলেবেল হয় না। ভালো ম্যানেজমেন্ট সার্ভিস যারা প্রোভাইড করে ফান্ড ম্যানেজমেন্ট, তাদের কথা বলছি। উল্টো দিকে মিউচুয়াল ফান্ড আপনি এই শেখার ঝক্কিটা থেকে অনেকটা আপনি বেঁচে যাচ্ছেন। একটা ভালো ফান্ড নির্বাচনের দায়িত্ব আপনি আপনার ফাইন্যান্সিয়াল যিনি অ্যাডভাইজার আছেন তার থেকে নিতে পারেন। তার কাছ থেকে নিয়ে একটা সঠিক মিউচুয়াল ফান্ডে আপনি কন্টিনিউয়াস এসআইপি করে যাচ্ছেন বা একটা লামসাম বিনিয়োগ করলেন। এতে কি হলো, আপনি কিন্তু ওই কোন শেয়ার আমাকে কিনতে হবে, কোন শেয়ার বিক্রি করতে হবে, কোনটা ধরে রাখতে হবে, কোনটা ছাড়তে হবে, এই যে সিদ্ধান্তটা, এটা একটা এক্সপার্ট এবং যথেষ্ট এক্সপার্টাইজের দরকার হয়, এটা এক্সপার্টরাই নিয়ে থাকেন। আপনি যদি নিজেকে সেই লেভেলে না নিয়ে যেতে পারেন, মানে আপনি যদি সেই জ্ঞান অর্জন করতে না পারেন, তাহলে এটা অনেক সময় আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে যেতে পারে। অনেক শেয়ারই বাজারে একদম দেখা যায় যে খুব নামি শেয়ার দীর্ঘকালীন মাত্রায় সেগুলো একদম জিরো হয়ে গেছে। তো শেয়ারের ঝুঁকিটা যথাযথ জ্ঞান অর্জন করে পড়াশোনা করে তারপরেই যাওয়া উচিত। সহজ রাস্তা অবশ্যই মিউচুয়াল ফান্ড। আর যদি আপনার কাছে একটু বেশি টাকা থাকে তাহলে পিএমএস, সেটা আপনি কোনো ফান্ড ম্যানেজমেন্ট হাউসের কাছ থেকে শেয়ারে বিনিয়োগ করতে পারেন। এটা আশা করি আপনাদের কাজে লাগবে।